এডিস মশার মাধ্যমে ছড়ায় চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস। ডেঙ্গু শনাক্তকরণের সময় এবছর চিকুনগুনিয়ায় ৬৭ জন এবং জিকা ভাইরাসে ১১ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। সকালে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু বিষয়ক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডাক্তার হালিমুর রশিদ এ তথ্য জানান। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর বলেন, জিকা ও চিকুনগুনিয়া নিয়ে অনেক বেশি দুশ্চিন্তার কারণ নেই। তিনি বলেন, জিকা ভাইরাসে আক্রান্তদের ৯০% ক্ষেত্রেই কোনো লক্ষণই দেখা দেয় না। এছাড়া এই রোগে মৃত্যুর হার 0। তবে এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। অক্টোবরে 138 জন, নভেম্বরে 173 জন এবং গতকাল 6 জন। এবং আমাদের ডেথ পার্সেন্টেজ, এডমিটেড পেশেন্টের ডেথ পার্সেন্টেজ হলো 0.5%। সবচেয়ে বেশি বার্ডেন হলো ঢাকা ডিভিশন। এখানে প্রায় 52,974 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ঢাকা ডিভিশনে। তারপরে চট্টগ্রাম ডিভিশনে 14,430, বরিশাল ডিভিশনে 7,957, খুলনায় 9,000-এর করে, ময়মনসিংহ 2,796, রাজশাহী 3,452, রংপুরে অলমোস্ট 1,500। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।